আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আমি আজকে আপনাদেরকে সাময়িক রান্না করে দেখাবো। তার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়ে আমি কড়া বসিয়ে এর মধ্যে পরিমাণ মতন পানি নিয়ে নিচ্ছি। তো পানিটাকে আমি গরম করে নেব। তো বেশি গরম করব না, হালকা করে গরম করব। গরম করে এর মধ্যে আমি লিকুইড দুধটা গুলে নেব। তো তার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ভাজা সাময়, নারকেল কুচি, আর নিয়ে নিয়েছি কিশমিশ, 6টা গোটা এলাচ, কাজু বাদাম আর কাঠবাদাম। কাঠবাদামগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এখানে পানিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আমল দুধ নিয়েছি। তো আমল দুধটাকে ভালো করে এখানে গুলে নেব পানির সাথে। দুধটাকে অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে চাপ চাপ না রয়ে যায়। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি পানির মধ্যে। তো মেশানোর পরে আমি এখানে একটু পানিটাকে গরম করে নেব। পানিটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আমি তেজপাতাটা বড় বলে আমি অর্ধেক করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 6টা এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি। তার এর মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশ। তো এখানে আমি অল্প একটু কিশমিশ রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো গোটা কাজু বাদাম আর কুচিয়ে রাখা বাট কাঠবাদামগুলোকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি একটু অল্প করে একটু কাঠবাদামও দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। সবগুলো দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আমি এর মধ্যে এবার চিনি অ্যাড করে নেব। চিনিটাকে দিয়ে একটু ভালো করে পানিটাকে ফুটিয়ে নেব। চিনিটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে পানির মধ্যে গলিয়ে নেব, যাতে চিনির দানাটা গোটা গোটা না রয়ে যায়। বন্ধুরা, আমি এখানে ভাজা সামাই নিয়েছিলাম। তো পানিটা ফুটে যায়, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা সামাইগুলো, তুলে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। অবশ্যই জালটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। তো আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। আমি যে নারকেলগুলোকে করে রেখেছিলাম, তো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে আমি আবারও 1 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা, আমি 1 মিনিট আবারও রান্না করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে যে পানিটা দিয়েছিলাম সেটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। তো এইবার আমার এই রেসিপিটা একদম তৈরি হয়ে এসেছে। তো সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর কুচিয়ে রাখা কাঠবাদামগুলো এর মধ্যে ওপরে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর দেখতেও ভালো লাগে। তো আমার এই রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। আমার এই রেসিপিগুলো সবার আগে পেতে নোটিফিকেশন বেল বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।